ফিতরা কার জন্য ওয়াজিব, এটার বিধান কি, কতটুকু দেওয়া লাগবে এবং ফিতরা কখন দিতে হয়, কখন দিলে ফিতরা আদায় হয় এবং এই বছর ফিতরার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা দিতে হবে, আসলে ফিতরার বিধানটা কি, ফিতরাটা কি সুন্নাহ, ফরজ না ওয়াজিব, এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ফিতরা আদায় করাটা হচ্ছে ওয়াজিব। সহিহ বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফিতরাটা আছে এটাকে ফরজ করেছেন। ফরজ শব্দ ব্যবহার করা হয়েছে, দ্যাট মিনস এটা কোনো সুন্নতি আমল নয়, এটা হচ্ছে বাধ্যতামূলক। এটা যদি আপনার সামর্থ্য থাকে এটা আপনাকে আদায় করতেই হবে। তাহলে ফিতরার বিধানটা হচ্ছে সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। ফিতরা কেন দেওয়া লাগে? নাম্বার 2 পার্টটা হচ্ছে ফিতরা আমরা কেন দিব। ফিতরার উদ্দেশ্য হচ্ছে দুইটা, হাদিসে আসছে, সুনান আবু দাউদের হাদিসে আসছে ফিতরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মোট দুইটা। এক নম্বর হচ্ছে তুহরাতান লিস-সাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস টু পিউরিফাই দ্য ফাস্টিং পারসন। আমাদের রোজা রাখতে গিয়ে যে ভুলটা হয়ে গেছে, হয়তো যেমন করে রাখা দরকার ছিল আমরা রাখতে পারি নাই, যেমন করে নামাজ পড়ার দরকার ছিল আমরা পড়তে পারি নাই, যেমন করে বিধানগুলো মানার দরকার ছিল আমরা হয়তো মানতেই পারি নাই। তো ওই ভুলগুলোকে ঠিক করার জন্য, ওই ভুলগুলোর একটা কি বলবো এটাকে, আমাদের ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করার জন্য, পবিত্র করার জন্য এটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। তাহলে এক নম্বর হচ্ছে তুহরাতান লিস-সাইম, যা ভুল হয়ে গেছে রোজা রাখতে গিয়ে এই ফিতরার মাধ্যমে আমরা পবিত্র হওয়ার ট্রাই করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, দ্যাট মিনস গরিব দুঃখী যারা অসহায়, যারা এদিন পায়েস খেতে পারে না, ভালো খাবার খেতে পারে না, ভালো রান্না করতে পারে না, তাদের জন্য একটা খাবারের আয়োজন হয়ে যায়, তাদের জন্য কোনো সমস্যা না হয়, এটাকে একটা সুন্দর ব্যবস্থাপনার রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফিতরাকে ওয়াজিব করেছে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তু'মাতান লিল মাসাকিন, গরিব দুঃখীদের খাবারকে ব্যবস্থা করা ঈদের আগে, এটাকে সংক্ষেপে বলা হয় ফিতরা। এখন আসেন ফিতরা কার জন্য ওয়াজিব, কে দিবে ফিতরা? হাদিসে আসছে প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন প্রত্যেক মুসলিম আনিল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা, প্রত্যেক নরনারী, ছোট বড়, পুরুষ নারী এবং স্বাধীন যে অথবা গোলাম যে, সবার উপরে ফিতরা ওয়াজিব যদি সে সামর্থ্যবান হয়। এখন কথা হচ্ছে ফিতরা আমরা কখন আদায় করব, কোন সময়ে দিলে ফিতরাটা আদায় হবে? সেক্ষেত্রে হাদিসে আসছে ঈদের নামাজের পূর্বে ফিতরা আদায় করতে হবে। এই মনে করে এখন আমরা আছি কততে, আমরা এখন আছি 27-এর রোজাতে, এই তো এখন থেকে শুরু করতে হবে, 27, 28, 29-এ যতটুকু পারা যায় নিজের সাধ্য অনুযায়ী আদায় করে ফেলতে হবে। হাদিসে আসছে ওমান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহুয়া যাকাতুন মাকবুল, ফাহুয়া যাকাতুন মাকবুলা ওমান আদ্দাহা বা'দা সলাতি ফাহুয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহুয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে আদায় করবে এটা হচ্ছে ফিতর হিসেবেই গ্রহণ করা হবে। যদি কেউ ঈদের নামাজের পরে দেয় তাহলে কিন্তু তার যাকাতটা বা তার ফিতরাটা আর কোনো ফিতরা হবে না, সাধারণ একটা দানের মতো হয়ে যাবে। তাহলে যদি আপনি ফিতরা আদায় করতে চান ঈদের পরে নয়, ঈদের নামাজের পরে নয়, ঈদের নামাজের আগেই দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসেন আমরা ফিতরা কি দিয়ে আদায় করবো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফিতরা আদায়ের ক্ষেত্রে 5টি খাবারের কথা হাদিসে বর্ণিত আছে। 1 হচ্ছে গম, 2 হচ্ছে চপ, 3 নম্বর হচ্ছে খেজুর, 4 নম্বর হচ্ছে পনির, 5 নম্বর হচ্ছে কিসমিস বা কিশমিশ, যাই বল না কেন। এই 5টি খাবার দিয়ে ফিতরা দেওয়ার কথা হাদিসে এসেছে। এখন কতটুকু দিতে হবে এটা নিয়ে অনেক কথা আছে, অনেক রকমের বর্ণনা আছে। এখানে হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সা'আম মিনাত তা'আম, উনি বলতেন আমরা এই যে ফিতর দিতাম এটা হচ্ছে খাবার থেকে দিতাম, সা'আম মিনাত তা'আম। এই যে এই সটা আসলে কত পরিমাণ এটা নিয়ে অনেক কথা আছে। দেখেন ফিতরার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনাকে, বিভিন্ন মতামত আছে। এক মতামতে আছে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, আরেক জায়গায় আরেক বর্ণনা আসছে 2 কেজি 600 গ্রাম, আরেক বর্ণনা আসছে 3 কেজি, এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে এটা হচ্ছে 3 কেজি 300 গ্রাম। তাহলে আবু হানিফার মতে আমরা কতটুকু পেলাম? 3 কেজি 300 গ্রাম। আর এই যে একটু বুঝুন আমার দিকে তাকে, তাহলে বুঝবেন ভালো টা কাকে বলা হয় আসলে। টা আসলে কি? 4 মুদ পরিমাণ হয় 1 শ। এই মুদটা কি? এটা হচ্ছে আমার 2 হাত, এখানে চাউল রাখা আছে, আমি 2 হাতে যতটুকু চাউল আটবে উঠালাম, আমার 2 হাতে চাউল ভর্তি, এটাকে বলা হয় 1 মুদ। এরকম যদি আপনি 4 বার চাউল উঠান এটাকে বলা হয় 4 মুদ, আর 4 মুদে হয় 100। কথা কি বোঝা যায়? 2 হাতে আমি নিলাম চাউল একবার,
এটা হচ্ছে 1 মুদ, 2 বার 2 মুদ, 3 বার 3 মুদ, 4 বার এলাম 4 মুদ, এটাকে বলা হয় 4 বারে 100। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যদি কেউ 3 কেজি 300 গ্রাম চাউলও দান করে দেয় বা দিয়ে দেয় গরিব দুঃখী, তার ফিতরাটা আদায় হয়ে যাবে। এখন সর্বশেষ কথা, যদি কেউ ফিতরা খাবার দিয়ে আদায় না করে টাকা দিয়ে আদায় করে তাহলে এটা আদায় হবে কিনা। দেখেন এই ক্ষেত্রে স্কলার্সদের মাঝে অনেক মতভেদ আছে, অনেক মত পার্থক্য আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া যে 3টা মাযহাব আছে, শাফিঈ, মালিকি, হাম্বলি, প্রত্যেকটা মাযহাবের কথা হচ্ছে যেহেতু খাবার দিয়ে ফরজ করা হয়েছে তাহলে খাবার দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে দিলে আদায় হবে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে খাবার দিয়ে দিলেও টাকা দিয়ে দিলেও ফিতরাটা আদায় হয়ে যাবে। এর কারণটা হচ্ছে দেখেন, মনে করেন কোনো একজন ব্যক্তি ঈদের আগে মনে করেন যে ফিতরা সে আদায় করতে পারে নাই খাবার দিয়ে, এখন সে ঈদের নামাজ পড়তে যাবে, ঈদের দিন প্রায় দোকান বন্ধ থাকে, এখন যদি খাবার দিয়ে সে ফিতরা আদায় করতে চায় তো দোকান তো সব বন্ধ, কেমনে সে চাল কিনবে, কেমনে সে পনির কিনবে, কেমনে সে কিসমিস কিনবে, বা তখন তার কাছে খুব এটা হার্ড খাবারটা কিনে দেওয়া, তখন যদি সে টাকা দিয়ে দেয় সহজ হয়ে যায়। পাশাপাশি দেখেন ঈদের দিন কিন্তু গরিব শুধু চাল খায় না, ডাল খায় না, ভাত খায় না, ঈদের দিন অনেক গরিবরা কি খায়, সেমাই খায়, পায়েস খায়। তো দেখা যায় যদি আপনি খালি চাউল দিয়ে ফিতরা দেন, খালি চাউল আর চাউল, তো গরিব এই সেমাই খাওয়ার জন্য সব চাউল বিক্রি করে দেবে, বিক্রি করে দিয়ে কিছু টাকার সেমাই কিনে নিয়ে আসবে, তাহলে এতে গরিবের কি হয়, লস হয়। এই জন্য আপনাকে দেখতে হবে গরিবের লাভ কোথায় হয়, গরিবের সবচেয়ে সহজ কোন জায়গায় হয়। সেক্ষেত্রে ওলামা ইকরাম বলেছেন এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মতে গ্রহণ করেছেন যে যদি কেউ খাবার দিয়ে না দিয়ে টাকা দিয়ে দেয় তাহলেও তার যাকাতটা ফিতরাটা আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মানা এবং বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবং সর্বশেষ কথা, 2024 সাল চলছে, এই বছর রোজার ফিতরা কত টাকা সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ। 2024 সালের ফিতরা কত টাকা সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ। নিম্ন হচ্ছে 115 টাকা, সর্বনিম্ন কত টাকা, 115 টাকা, এবং সর্বোচ্চ হচ্ছে 2970 টাকা। তো আমরা ট্রাই করবো সাধ্য অনুযায়ী ফ্রম আওয়ার বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি অ্যাজ মাচ এজ উই ক্যান, আমরা ট্রাই করবো সাধ্য অনুযায়ী ফিতরা আদায় করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং সর্বশেষ আমার কথা, যারা ফিতরা আদায় করতে চান সবার জন্য আমার মেসেজ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, আপনি ট্রাই করবেন একটা ফ্যামিলিকে আপনি টার্গেট করবেন, যে গরিবী ফ্যামিলি, এটা নিডি ফ্যামিলিতে খুব খাবার দরকার, বলবেন যে আপনাদের কী কী লাগবে, তাদের থেকে লিস্ট নেন, তাদের কী লাগবে, তাদের প্রয়োজন অনুযায়ী পরিপূর্ণ তাদেরকে বাজার করে দেন, ইনশাআল্লাহ আপনার ফিতরা উত্তম রূপে আদায় হয়ে যাবে। সকলেই বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।